গতদিনের ক্লান্তিতে আজ ঘুম থেকে উঠতে আমাদের বেশ একটু বেলাই হয়ে গিয়েছে। একটু টিফিন করে সোজা চলে এলাম সি বিচে। উত্তাল ঢেউয়ে শত শত মানুষের এখন সমুদ্রস্থান। মন চাইছে আমরা নিজেরাও নেমে পড়ি, কিন্তু আমাদের যে অনেক প্ল্যান রয়েছে, তাই দু চোখ ভরে এই দৃশ্য দেখছি। আমরা শঙ্খ তো সবাই দেখেছি, কিন্তু এরকম জীবন্ত শঙ্খ আগে দেখিনি। আপনারা দেখেছেন কি কখনো? প্লিজ কমেন্টস করে জানাবেন। মোহর 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 মার খাওয়া, হ্যাঁ। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটু মুক্তির স্বাদ পেতে প্রায় সকলেরই প্রথম পছন্দের বিষয় হলো কাছে পিঠে কোথাও একটু বের ঘুরে আসা। যতই দীপুদা বলে দীঘা, পুরী, দার্জিলিংকে ব্যাঙ্গের খাতায় থাকুক না কেন, আজও এই জায়গাগুলির সৌন্দর্য আমাদের কাছে সমান আকর্ষণীয়। খুব কম খরচেই এসব জায়গা থেকে ঘুরে আসা যায়। পুরীর প্রধান আকর্ষণ সমুদ্র সৈকত ও জগন্নাথ মন্দির। তার মধ্যে জগন্নাথ মন্দির আমরা আগের পর্বেই দেখিয়েছি। আজ সমুদ্র সৈকতের কথাই বলা যাক। কোনো মানুষ যদি পুরীতে এসে পর্যটনের সব জায়গাগুলিকে বাদের তালিকাতেও রাখেন, তাহলেও পুরীর সমুদ্র সৈকতে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া কোনো একঘেয়েমি লাগবে না। আর সেই কারণেই হয়তো ভারতের সব প্রান্তের মানুষের কাছে পুরীর সমুদ্র সৈকত এক আলাদা সৌন্দর্য জায়গা করে নিয়েছে। কখনো সে একটি বালিকার মতোই অভিমানী, চঞ্চল, আবার কখনো উত্তাল, আবার সে শান্ত। যুগ যুগ ধরে এই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গ্রহণ করে চলেছি আমরা। কি করছো? গোপালকে স্নান করাচ্ছ? এটা তোমার গোপাল? The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. একদম স্বর্গদুয়ারের পাশেই যে হোটেল তেরো পার্বণ রেস্টুরেন্ট আর বাঙালি হোটেল। দারুণ খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া, দারুণ। লাঞ্চ টাইম তেরো পার্বণ পুরী। ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছে। এটা তো ভেজ থালি হলো, আসবে এই যে ওটাই আপনি খাবে তো? ফোন দেখতে দেখতে খাবে তো? আবার দেখা যাক আর কি নেওয়া যায়। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা একটা অটো রিজার্ভ করলাম পুরীর মোহনা যাওয়ার জন্য। শুনেছি ওখানকার প্রাকৃতিক পরিবেশ নাকি অসাধারণ। রাস্তায় পড়বে বিপত্তারিণীর মন্দির, সেটাও দেখে নেব। আমাদের অটো রিজার্ভ করলো 250 টাকা। আপনারাও এভাবে ঘুরতে পারেন খুব অল্প সময়ে, অল্প খরচে। এটি পুরী মেরিন ড্রাইভ রোড। এক পাশে সমুদ্র আর এক পাশে গড়ে উঠেছে দারুণ দারুণ সব স্টার হোটেল। একটু কোলাহলমুক্ত পরিবেশে থাকতে চাইলে আপনারা এখানে থাকতে পারেন, তবে এগুলোর ভাড়া 2000-এর নিচে নয়।
2 কিলোমিটার আসার পর আমরা এখানে এসে নামলাম। এখানেই রয়েছে বিপত্তারিণীর মন্দির। আপনারা যদি শুধু এখানে আসতে চান তাহলে স্বর্গদ্বার থেকে টোটো করেও আসতে পারেন, মাথাপিছু 10 টাকাতে। বিপত্তারিণীর মন্দির দেখে আমরা চললাম পুরী মোহনার উদ্দেশ্যে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো রাস্তাঘাট আর আশেপাশের সৌন্দর্য। আরও অনেক বড় বড় হোটেল ও রিসর্ট তৈরি হচ্ছে এইদিকে। শুনেছি এদিকেও নাকি এয়ারপোর্ট তৈরি হচ্ছে একটা, কিন্তু কোথায় সেই লোকেশনটা সেটা জানতে পারিনি। মোহনার দিকে যাচ্ছি এখন। এদিকে দেখছি একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর এপাশে বলছে নাকি এয়ারপোর্ট তৈরি হবে। এয়ারপোর্ট তৈরির কাজ চলছে, 2026-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এয়ারপোর্ট। ছোট ছোট মাছ ধরছে। প্রথম দৃশ্য দেখেই মন ভরে গেল। সামনে যেটা দেখছেন এটা হলো মঙ্গলা নদী। এই নদী গিয়ে মিশেছে সমুদ্রে। চারিদিকে ঝাউবন, আর সেই ঝাউবনের মধ্য দিয়ে রাস্তা মোহনা যাওয়ার জন্য। হেঁটেই যেতে হবে এই রাস্তা দিয়ে। আশা করি এই দৃশ্য দেখে আপনাদের এখানে আসতে ইচ্ছা করবে। তাহলে চলুন সামনে যাওয়া যাক। দীঘার মোহনা তো দেখেছি, এবার পুরীর মোহনা দেখে আসি। আমরা যেখানেই বেড়াতে যাই সেখানে কৃত্রিমের থেকে প্রাকৃতিক জায়গাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। পুরীতে সত্যি যে এত সুন্দর একটা জায়গা আছে, না আসলে জানতেই পারতাম না। আমরা রেকমেন্ড করব আপনারা পুরীতে আসলে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না। একবার ঘুরে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বিস্তীর্ণ বালিয়াড়ি, আর তার মধ্যে রয়েছে এই ঝাউ গাছ। জোয়ারের সময় কিন্তু জল এই অবধি চলে আসে, এখন ফাটা। আর ওই যে মঙ্গলা নদীর জল, ওই জলে মিশেছে বঙ্গোপসাগরে। ওই দেখুন, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি খুঁজতে গিয়ে দেখছি এক অজানা মায়াবী মোহনাকে। সৃষ্টিকর্তা তিনি নিজেই প্রকৃতিরূপে প্রকাশিত, তার বাইরে তো কোনো কিছু কল্পনাও করা যায় না। একদিকে নদীর কুলুকুলু রবে বয়ে যাওয়া স্রোত, আর অপর দিক থেকে আসা সমুদ্রের ভাটার আক্রমণ। ওই যে দূরে দেখা যায় জেলে ভাইদের নৌকা, আর ওই মোহনাতে ওত পেতে বসে আছে বেশ কিছু বক ছোট মাছের অপেক্ষায়। গর্ত নেই, যেন ভয় লাগবে। মোহনা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবেন। এখন আবার আমরা ফিরে চললাম আমাদের স্বর্গদ্বার বিচে।
বিকালের সূর্যাস্তটা কেমন লাগে পুরীতে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। ভুট্টাকে সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, লেবুর রস আরও বেশ কিছু মশলা দিয়ে একটা দারুণ জিনিস বানিয়ে দেন এই দাদা। এক প্লেট দাম পড়ে 30 টাকা। আপনারা একবার ট্রাই করতে পারেন এখানে আসলে সেটা। এখন সূর্যাস্তের সময়, আর এখানে আসার পর থেকে এই প্রথম দেখলাম পুরী সমুদ্রে ওয়াটার রাইড হচ্ছে। সকালের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্তের সময় পর্যটকদের ভিড় অনেক বেশি হয়। গল্প, গুঞ্জন, আড্ডা, তার সঙ্গে বিচ মার্কেটে রকমারি খাওয়া দাওয়া, উঠের পেটে চেপে ঘুরে বেড়ানো আর সমুদ্রের ঠান্ডা হাওয়া, আজ বিচ মার্কেটের কেনাকাটা, সে এক সব মিলিয়ে মিশিয়ে দারুণ পরিবেশ। বড় বড় রেস্টুরেন্টে কম বেশি আমরা তো সবাই খাই, কিন্তু পুরীর এই মেরিন ড্রাইভ রোডের পাশে রয়েছে অসংখ্য স্ট্রিট ফুড স্টল। অনেকেই দাঁড়িয়ে খাচ্ছে, অনেকেই সঙ্গে নিয়ে যাচ্ছে। আমরা ভারত সেবাশ্রমে আছি, সেখানে আমিষ খাবার নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাইরে থেকে খেয়ে যেতেই পারি, সেটা সমস্যা নাই, তবে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ না। সবার কাছে শুনলাম সে কথা। ওই যে সিগাল হোটেল, ঠিক তার রাস্তার এপারেই রয়েছে সারি সারি সব স্ট্রিট ফুড স্টল। আপনার মন পছন্দের সব রকম খাবারই পাবেন এখান থেকে। আর সব থেকে বড় কথা হলো এখানে দাম কিন্তু তুলনামূলক অনেক কম। লঙ্কার চটনি দাম স্ট্রিট ফুড তো দেখলেন আপনারা, এবার আপনাদের নিয়ে যাই পুরীর সেই বিখ্যাত গজার মার্কেটে। গজার দোকান তো অনেক রয়েছে, তবে ফেমাস হলো কাকাতুয়া ও গাঙ্গুরাম সুইটস। বিভিন্ন মানের ও বিভিন্ন দামের গজা পাওয়া যায় এখানে। 250 টাকা কেজি থেকে শুরু করে 500 টাকা কেজি পর্যন্ত। পার্থক্য হলো ডালডায় ভাজা ও ঘিয়ে ভাজার উপর নির্ভর করে সেটা। আপনারা যখন বাড়ি ফিরবেন সেদিন ট্রেনে চাপার আগেই কিনে নিয়ে যাবেন, সবাই সেটাই করে। এখন রাত 9টা, ফিরে এলাম আবার ভারত সেবাশ্রমে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।